2 পিস রুই মাছ নুন হলুদ মাখিয়ে তারপর সর্ষের তেলে ভাজতে দিয়েছি কড়াতে। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তারপর কড়া থেকে তেল ঝরিয়ে মাছ দুটোকে তুলে নেব। হয়ে গেছে মাছ ভাজা আমার। এবার সেই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, মানে 2 টেবিল চামচ পোস্ত, 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট মতন নাড়াচাড়া করে পোস্ত থেকে তেলগুলোও বেরিয়ে এসছে। মশলাটা কষানো হয়েছে, খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু পোস্ত, জাস্ট 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওই মিক্সিতেই একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ওর মধ্যে জলটা দিয়ে এবার গ্যাসটা আমি বাড়িয়ে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছ দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটতে দেব। ফুটে যতক্ষণ না ঝোলটা মাখো মাখো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাবো। জলটা আমি সেই জন্যই দুটো মাছের তুলনায় একটু বেশিই দিয়েছি যাতে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে করতে পারি। এবার দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবার আমি অপেক্ষা করছিলাম। এবার ঝোলটা শুকিয়ে গেছে, দেখো মাখো মাখো হয়ে গেছে বেশ। এবার ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার রুই পোস্ত। খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে। দেখো তো কেমন লাগছে তোমাদের, দারুণ না? আমি জানি এটা কমন রেসিপি, সবাই খায়, কিন্তু আমি আমার মতন বানালাম। ধন্যবাদ।